তো বন্ধুরা, এশিয়া কাপ শেষ এবং বিসিসিআই ওয়েস্ট ইন্ডিজের সাথে ইন্ডিয়ার টেস্ট টিমও অ্যানাউন্স করে দিয়েছে। তো এটা অ্যানাউন্স করার ডেট ছিল 24 তারিখ, কিন্তু সেটা না হয়ে তারা একটু ডিলে করে ফেলেছে 25 তারিখ। সেটা নিয়ে কোনো ব্যাপার নয়। টিমটা হলো এটাই: শুভমান গিল ক্যাপ্টেন, ওপেনার হিসেবে রেখেছে যশস্বী জয়সওয়াল, ঠিক আছে, কেএল রাহুল, ঠিক আছে। এখানে জয়সওয়াল আর শুভমান গিলই কিন্তু ওপেনিং করতে পারে। তো তারপরে যে টিমটা আছে: দেবধর পাটিকেল, এন জগদীশ্বরন, সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজা। এখানে কিন্তু রবীন্দ্র জাদেজা যেহেতু এক্সপিরিয়েন্স তার আছে, অলরাউন্ডার, তাকে ভাইস ক্যাপ্টেন করা আছে। তো এটাও একটা ঠিক ডিসিশন। তারপরে আছে নীতিশ কুমার রেড্ডি, তারপরে ওয়াশিংটন সুন্দর, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, প্রসিদ্ধ কৃষ্ণা আর কুলদীপ যাদব। তো এখানে ভাই ভালো টিম, আমার মনে হয় ভালো টিম। তো এখানে কেএল রাহুলকেও তারা ওপেনিংয়ে প্রমোট করতে পারে, কিংবা এখানে বেশিরভাগ ওপেনিং যেটা হবে মানে করতে পারে ইন্ডিয়ার টিম শুভমান গিল আর যশস্বী জয়সওয়াল। কেএল রাহুল ভালো প্লেয়ার, নো ডাউট, ওকে যেখানেই দেবে ও ফিট বসে যাবে। ভাই একটা কথা আমি বুঝতে পারছি না, ইন্ডিয়ার টিম বারবার ধূপ জুড়েলকে সিলেক্ট করছে, এটা কেন ভাই? যেহেতু ঋষভ পান্ট চটিল আছে, যেহেতু আমার মনে হয় ঈশান কিষান যেহেতু দুটো ম্যাচেরই নটিংহামের সাথে ডিল করেছিল, ভাই এখানে ঈশান কিষানকে দেখতে পারতো। তো ঈশান কিষান যদি নাও দেখে, এখানে কেএল রাহুলকে দিয়ে কিপিং করে একটা ভালো প্লেয়ারকে আনা যেত। যাই হোক, সেটা বিসিসিআই বুঝেছে, যেমন বুঝেছে তেমন করেছে। তো তারপরে আসি আরেকটা, যেটা করুণ নায়ারকে বাইরে রেখেছে টিমের। তো ভাই এটা আমি বিসিসিআইকে দোষ দেবো না, করুণ নায়ার নিজেই পোস্ট করেছিলেন বিসিসিআই গিভ মি ওয়ান মোর চান্স। তো করুণ নায়ার সেখানে 7টা ইনিংসের মানে ফ্লপ করেছে, তারপর একটা ইনিংসে 50 করেছে। তো ভাই 7টা ইনিংস ফ্লপ করে একটা 50 নিয়ে তুমি একটা জায়গায় বসে থাকতে পারো না। তো ভাই আরেকটা ইনসিডেন্ট বেরিয়ে আসছে শ্রেয়াস আইয়ার। তো ভাই শ্রেয়াস আইয়ার নো ডাউট ভালো প্লেয়ার। তো ভাই আমি এখনো বুঝতে পারছি না শ্রেয়াস আইয়ারকে কেন ইগনোর করছে বিসিসিআই। বারবার বলছে শ্রেয়াস আইয়ার নাকি এখন চটি। তো ঠিক আছে, এখানেও আমি ধরে নিলাম, ঠিক আছে। তো আরেকটা যে প্লেয়ার ভাই মোহাম্মদ শামির কামব্যাক, এখানে আমি চেয়েছিলাম মোহাম্মদ শামি কামব্যাক করুক, বাট মোহাম্মদ শামির এখানে কামব্যাক হয়নি। ভাই বিসিসিআই কি করতে চাইছে এটাও বুঝতে পারছি না। প্রসিদ্ধ কুমার ভালো বোলার, কিন্তু আমি চাইছি এখানে যেহেতু মোহাম্মদ শামি যদি একটু তাকে প্রেফার করতো, আমার মনে হয় মোহাম্মদ শামি বেটার প্লেয়ার। তো এই পর্যন্তই বলো ভাই।